মালয়েশিয়া জেলের কথা কি বলবো? ওই কথা তো বললে আমার এখনো মনে করেন যে বুক ধড়ফড় করে কেঁপে ওঠে, যেন আল্লাহ অন্তত আমি আসছি ওখানে যেন আর কোনো বাঙালি বা কোনো প্রবাসী যেন ওইখানে না যাওয়া লাগে। যারা একবার জীবনে দেখে আসছে তারা মনে হয় কিয়ামত পর্যন্ত এটা জীবনে কখনো বলতে পারবে না যে মালয়েশিয়া জেলখানা কি। আচ্ছা, এই যে আমি শুনছি অনেক সময় নাকি ইনজেকশন পুশ করে, তারপরে আপনার মানুষের নির্যাতন তো করেই। তা আপনার কি এরকম কোনো কিছু করছিল? তো ভিউয়ার্স, আপনারা দেখেন রাশিয়ায় একজন বাঙালি প্রবাসী সাথে কি হয়েছে, আর আজকে সে ক্যান্সার রূপান্তরিত। So, আপনারা সবাই একটু ভিডিও বেশি শেয়ার করবেন, এটাই চাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আজকে ওনার কাছ থেকে আমরা কিছু কথা শুনবো, আপনারা দেখুন। ভাই, আপনি মালয়েশিয়ায় গেছিলেন আছে কোন সালে? 2023 সালে। আচ্ছা, ওখানে যাওয়ার পর আপনার সাথে কি কি হয়েছিল একটু বলেন তো। আপনি একটু দর্শকদের, যারা অনেকে জানে না মালয়েশিয়া যারা থাকে, এই যে আজকে একটু ভাই কথা বলতে পারছে, যাতে আপনাদের একটু আমি কিছু শোনাচ্ছি, ঠিক আছে? তো ভাই একটু বলেন আপনি। ওইখানে আপনার গেছিলাম আমি কাগজপত্র হয়ে বৈধভাবে, পরে কোম্পানিতে 4-5 মাস থাকার পরে বেতন দিত না, পরে ওইখান থেকে সরে গেছিলাম অবৈধ হয়ে যাওয়ার পরে। কাজ করতে করতে পরে ইমিগ্রেশনের হাতে ধরা পড়ি, ওইখানে থেকে জেলে নিয়ে গেছিল আমারে। পরে জেলে ওখানে তো খুব খাওয়া থাকা সব কিছুর থেকে ওদের কষ্ট, অপরিষ্কার জায়গা, আর খুব নির্যাতন করতো মানুষরে ওরা। ওই সেখান থেকে পুরা শরীরে চামড়ার মধ্যে বাইর হইতে হইতে পরে ওখান থেকে আস্তে আস্তে পুরা এই যে এখন এখানে হয়েছি ক্যান্সার ধরা পড়ছে। আচ্ছা ভাই, বলছি এই যে নির্যাতন, মানে এটা কেমনে কি একটু, মানে অনেকে জানে না, বুঝছেন? আপনি একটু বলেন তো, মানে যা সাধারণ মানুষ জানুক যে মালয়েশিয়া জেলখানায় কি করে মানুষের সাথে। আপনার দেখা গেল একটা মানুষ সারাদিনে 3 বারে যে খাদ্যটা আমরা খাই, ওই জায়গায় একবারও সেই খাদ্যটা পাওয়া যায় না। 1 দিন 2 বারে যে খাদ্যটা দেয়, সারাদিনে 2 বার খাদ্য দেয় ভাত, তা তো আপনার একবারের মতনও না, একবারে নষ্ট, পচা। আর শোয়ার জায়গাটা হয়েছে আমাদের বাংলাদেশে মানুষ একবারে টয়লেট যেখানে, তার থেকে নোংরা জায়গা। পানি নাই, গোসল করার পানি অপরিষ্কার, সব লাইনের নষ্ট পানি। ওইগুলা দিয়ে খাওয়া, ওইগুলাই সব। কোনো খাওয়ার পানিও নাই, কিছু নাই, সব ওইখানে ওইভাবে দিয়ে আপনার কোনো কিছু তো বলা যায় না, বললেই মারতেই থাকে ওরা ওইভাবে। এতটা নির্যাতন আর এতটা ভয়ঙ্কর ওইখানে, যারা একবার জীবনে দেখে আসছে তারা মনে হয় কিয়ামত পর্যন্ত এটা জীবনে কখনো বলতে পারবে না যে মালয়েশিয়া জেলখানা কি আর কিরকম আপনার নির্যাতন তারা করে ওইখানে। একটা রুমের মধ্যে, আপনার ছোট একটা রুমের মধ্যে গাদাগাদি করে অনেক মানুষ, দুইজনের জায়গায় 10 জন রেখে দেয়, দিয়ে আপনার খাওয়া না কিছু না, ওর মধ্যে আইসের রোগী, বিভিন্ন নেশাগ্রস্ত অসুস্থ রোগী আছে, তাদের সাথে একসাথে। কোনো ওষুধ নাই, ট্রিটমেন্ট নাই। পুরা শরীরের মধ্যে মনে করেন যে আমার পুরা ভালো শরীরটা যখন ধরছে তখন কিছুই ছিল না। ওইখানে যাওয়ার পরে বিভিন্ন নোংরা জায়গায় খাওয়া অপরিষ্কার, এগুলা বিভিন্নভাবে ওরা অত্যাচার করতো, টর্চার করতো, মানসিকভাবে শারীরিকভাবে, যতটুকু মানুষ না মরে বেঁচে থাকে একেবারে। এইভাবে করার পরে যে আমার এখন দেখা গেল পুরো শরীরটার মধ্যে এখন এই শেষ পর্যায়ে এসে বাংলাদেশে এসে ক্যান্সারে ধরা পড়ছে। আচ্ছা, এই যে আমি শুনছি অনেক সময় নাকি ইনজেকশন পুশ করে, তারপরে আপনার মানুষের নির্যাতন তো করেই। তা আপনার কি এরকম কোনো কিছু করছিল নাকি? না, আমারও খাদ্যর সাথে দিয়েছে ওরা, খাদ্যের সাথে দিয়ে ওরা বলেই দেয় যে খাদ্যের সাথে আপনার হচ্ছে ইনজেকশন দিয়ে দেয় ওরা। এখন আমার তো যা ছিল দেখা গেল আপনারা যা এই পর্যন্ত দিয়েছেন, এই পর্যন্ত চালায় আসছি ট্রিটমেন্ট। এখন সামনে এখন আরো 5টা কেমো দেওয়া লাগবে। এখন আমার কাছে তো আর কোনো টাকা পয়সা বা কোনো কিছু নাই। আপনারা সবাই দেখা গেল আগে যেমন পাশে ছিলেন, এখনো সবাই সেভাবে একটু পাশে থেকে যাতে আমার স্বাভাবিক জীবনে আমি আবার ফিরতে পারি, সবাই একটু সেভাবে হাত বাড়িয়ে দিয়ে। তো ভিউয়ার্স, আপনারা দেখেন, আপনারা কিন্তু শুনলেন মালয়েশিয়ায় একজন বাঙালি প্রবাসী সাথে কি হয়েছে, আর আজকে সে ক্যান্সার রূপান্তরিত। সে মনে করেন যে মরণের পথে নেওয়ার অবস্থা। আজকে তারপরেও আপনাদের যতটুকু হেল্প করেছেন, সেই হেল্পের টাকা দিয়ে উনি এই যে ঢাকা পিজি হসপিটাল ভর্তি হয়েছে। হওয়ার পরে এখন তার একটু সুস্থ লাগছে, কিন্তু তার যে এখনো পর্যন্ত খরচ, এক একটা কেমো দিতে হবে, তাদের প্রচুর খরচ। আপনারা জানেন এই কেমো বিষয়ে, যারা ক্যান্সার আক্রান্ত ছিলেন বা এই বিষয়ে যারা দেখেছেন তারা কিন্তু জানেন। তো আমার এতটুকুই আপনাদের কাছে আছে আবেদন, যে আপনারা একটু ভিডিও বেশি শেয়ার করবেন, আর আপনারা ওনার পাশে দাঁড়ান। আপনাদের যতটুকু পারেন আবার একটু সাহায্য করুন, করে আমাদের ভাইটাকে একটু যেন, ভাই যেন একটু সুস্থ হতে পারে। আমরা কিন্তু সেটাই চাই। তো আপনারা সবাই একটু ভিডিও বেশি শেয়ার করবেন, এটাই চাই। তো দেশ বিদেশে যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। তো সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।